আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পাউরুটি তৈরির রেসিপি শেয়ার করব। যদিও আমি পাউরুটিটা প্রথম বানিয়েছি, তবুও কিন্তু পাউরুটিটা বেশ অনেকটা সুন্দরই হয়েছিল আর ভিতরটাও অনেক সফট হয়েছিল। তো চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমেই একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় থাকা দিয়েছি। তো এখন দুধটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 চা চামচ চিনি। তো দুধ ও চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। তো ইস্টটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দুধ, চিনি ও ইস্টটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট সময় নিয়ে মিশাতে হবে যাতে চিনির দানাটা একদম গলে যায়। দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় দিতে হবে, না হলে পাউরুটিটা সুন্দর হবে না। তো দুধ, চিনি ও ইস্টটা ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো ময়দা ও লবণটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দুধটার সাথে। তো এখন দিয়ে দিচ্ছি একটু রেগুলার রান্না করার তেল। তো তেলটা দিয়ে আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। তো এরকম একটা সফট ডো তৈরি হয়েছে। আমি আজকে ময়দা দিয়ে এই ডোটা তৈরি করেছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। তো পাউরুটি বানানোর জন্য আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। তো এখন একটা স্টিলের বাটিতে নিয়ে নিলাম আর একটা পাতিলে আমি কুসুম গরম পানি নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে এসেছি 10 মিনিট পর। আমার পাউরুটির ডোটা কিন্তু একদম ফুলে প্লেটটাতে লেগে গেছিল। তারপর আমি হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এখন আমি পাউরুটির শেপটা তৈরি করব। এই যে এইরকম করে দিয়ে এখন একটা পাউরুটির মোল্ডে আমি দিয়ে দিব। তো প্রথমে মোল্ডটাতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে একটা টিস্যু দিয়ে তেলটা একটু ছড়িয়ে দিলাম সবটাতে, যাতে পাউরুটিটা না লেগে যায়। এরপর আমি পাউরুটির ডোটা মলটাতে সুন্দর করে সেট করে দিয়ে দিলাম। তো এখন আমি পাউরুটির ডোটাকে আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু পাউরুটির ডোটা অনেকটাই ফুলে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর। আপনারাই দেখুন পাউরুটির ডোটা ফুলে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু উপরে একটু ডিম ব্রাশ করে দিতে পারেন, মানে ডিমের কুসুমটা একটু ব্রাশ করে দিলে পাউরুটির কালারটা সুন্দর আসে। তো পাউরুটিটা আজকে আমি গ্যাসের চুলায় বানাবো, এই জন্য চুলায় প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এরপর পাতিলে একটা স্ট্রেনার দিয়ে পাউরুটির মোলটা বসিয়ে দিলাম। তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। তো এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পাউরুটিটা 15 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। তো আমি একটু পর পরে এসে দেখছিলাম কিন্তু ঢাকনাটা উঠাই নেই। তো আমার পাউরুটিটাতে কিন্তু কালার চলে আসছে। আমি তো আজকে উপরে কোনো ডিম ব্রাশ করে দেইনি, ডিম দিলে আরও সুন্দর কালার আসতো। তো আমার পাউরুটিটা হয়ে গেছে। এখন আমি একটু চেক করে নিব পাউরুটির ভিতরটা হয়েছে কিনা। তো এই জন্য একটা টুথপিক দিয়ে পাউরুটির ভিতরে একটু ঢুকিয়ে নিয়ে আসলাম। দেখুন পাউরুটিতে কোনো কিছুই লাগে নাই টুথপিকটাতে, তার মানে পাউরুটিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে পাউরুটিটা নামিয়ে আপনাদেরকে গরম গরমই কেটে দেখাচ্ছি। তো পাউরুটিটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন। তো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো যদিও আমার ছুরিটা এত ধার না, মানে পাউরুটিটা এত বেশি কাটা যাচ্ছে না সুন্দর করে, তো যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি অনেক ভালোই হয়েছে। তো আশা করি পাউরুটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।